অমুসলিমদের মতোই চলে, সেইভাবেই এখন সামাজিকতা রক্ষা করতে গিয়ে সেটাকে ঠিক করে নিচ্ছি। কোন মুসলিমের জন্য এটা হালাল নয়, সম্পূর্ণ হারাম। যত টাকাগুলি এখানে সে ব্যয় করবে সব টাকাগুলি সে হারাম কাজে ব্যয় করেছে। এই ধরনের বিয়ের অনুষ্ঠানে, বউ ভাতের অনুষ্ঠানে বা ওলিমার নাম দিয়ে অনুষ্ঠানে যেখানে নারী পুরুষের অবাধে চলাফেরার ব্যবস্থা রয়েছে, সুযোগ রয়েছে, বা সেই পরিবেশ, সেখানে আপনি যত লক্ষ টাকা ব্যয় করেছেন সব টাকাগুলি আপনি হারামের জন্য ব্যয় করেছেন, জাহান্নামে যাওয়ার জন্য আপনি ব্যয় করেছেন। সুতরাং আপনাকে একটু স্মরণ করতে হবে, একটু চিন্তা করতে হবে। একজন অসহায় দরিদ্র মানুষ আসলে তাকে কিছু দেওয়ার মতো আপনার সামর্থ্য থাকে না, 5 টাকা 10 টাকা দেওয়ারও মতো আপনার পকেটে টাকা থাকে না, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি জাহান্নামে যাওয়ার জন্য এত বড় আয়োজন করবেন, এটি কোনো মুসলিমের জন্য কখনো হালাল হতে পারে না। কোনো বিবেকবান মুসলিম এই কাজ করতে পারে না। সামাজিকতার চাপে আপনি পাচ্ছেন না, দরকার নেই এই ধরনের হারাম কাজে জড়িয়ে যাওয়া, দরকার নেই আপনার এই হারাম কাজে ব্যয় করা, আপনি বন্ধ করে দিন সেটা। আপনার বাড়িতে স্বল্প পরিসরে সুন্দরভাবে আয়োজন করুন, যেখানে আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। এখন আসুন, এটা হলো যারা দাওয়াতের আয়োজন করবে তাদের। এখন আপনি যারা যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাক আল ফুকারা। সবচেয়ে খারাপ দাওয়াতের আয়োজন হলো ওই আয়োজন যেই দাওয়াতে শুধু ধনী মানুষদেরকে আহ্বান জানা হয়, গরিব মানুষদেরকে ডাকা হয় না। আজকে আমাদের বেশিরভাগ দাওয়াতগুলি এইরকমই, ধনী মানুষকে কার্ডের পর কার্ড, ফোনের পর ফোন দিয়ে নেওয়া হয়, আর গরিব মানুষ কার্ড তো দূরের কথা, ফোনও তো দূরের কথা, একটু খবরটাও তাকে দেওয়া হয় না। যদি এইরকম আপনার ওলিমার আয়োজন হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলছেন, শাররুত তুআম, সর্বনিকৃষ্ট খাদ্য, নিকৃষ্ট দাওয়াতের আয়োজন হলো এটা। অতএব আপনার দাওয়াত যেন এমন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, যাকে দাওয়াত দেওয়া হবে এই ওলিমার, যদি সে এই দাওয়াত বর্জন করে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, তাহলে ওলিমার দাওয়াত বর্জন করলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়। তাহলে এই দাওয়াত গ্রহণেরও বিষয়টি রয়েছে। এখন কোন গ্রহণের বিষয়? দাওয়াত আপনি দিলেন, এই দাওয়াত রক্ষা করতে পারবে কিনা সে বিষয়টি একটু চিন্তা করতে হবে। আপনাকে দাওয়াত দিয়েছে, আপনার দাওয়াত গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব। কিন্তু ওয়াজিব কখন? সহিহ হাদিসে এসেছে, সময় সংক্ষিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কিছু খাদ্যর ব্যবস্থা করলেন, দাওয়াত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, গেলেন, গিয়ে দেখলেন যে ঘরের ভিতরে একটা পর্দা লটকানো রয়েছে, সেই পর্দায় কিছু চিত্র রয়েছে। দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে চলে আসলেন, তার বাড়িতে ঢুকলেনও না। ভালো করে খেয়াল করবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দাওয়াত নয়, তার মেয়ের বাড়ির দাওয়াত, মেয়ের বাড়ির দাওয়াত, মেয়ের জামাই বাড়ির দাওয়াত। সেখানে গিয়ে এই বিষয়টি পেলেন, পাওয়ার কারণে সেখানে তিনি আর প্রবেশও করলেন না। সুতরাং আপনাকে ওলিমার দাওয়াত দিলে এই দাওয়াত গ্রহণ করাটা যেমন অপরিহার্য, ওই ওলিমার আয়োজনে যদি ইসলাম বিরোধী কোনো কাজ পাওয়া যায়, সেটা গিয়ে যদি আপনি কোনো সংশোধন করতে না পারেন, তাহলে সেই ওলিমায় অংশগ্রহণ করাটাও আপনার জন্য হালাল নয়। দাওয়াত গ্রহণ করাটা যেমন ওয়াজিব, পালন করাটা ওয়াজিব, তেমনি ভাবে ওই দাওয়াত, যেই দাওয়াতে ইসলাম বিরোধী বিষয় পাওয়া যাবে, সেটাকে বর্জন করাটাও হলো ওয়াজিব। বিশেষ করে যে দাওয়াতগুলিতে নারী পুরুষের অবাধের বিচরণ, এমন দাওয়াতে কোনো মুসলিমের জন্য অংশগ্রহণ করা হালাল নয়। যদি নিজের মেয়েরও দাওয়াত হয়ে থাকে, তবু তার সেখানে অংশগ্রহণ করা হালাল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আজকে যে সমস্ত কমিউনিটি সেন্টারে করা হয়, অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন শুধু তার মেয়ের ঘরে একটা পর্দা ঝুলছে, আর সেই পর্দায় কিছু ছবি রয়েছে, তাই তিনি ফিরে চলে আসলেন, ঢুকলেন না সেই ঘরে। আজকে আমাদের অধিকাংশ কমিউনিটি সেন্টার যেগুলিতে দাওয়াতের আয়োজন করা হয়, সেগুলিতে চতুর্দিকে দেখলে দেখবেন কত রকমের সেখানে ছবি, অশ্লীল ছবি বলেন আর যত রকমের ছবি, সবকিছুই পাবেন। তাহলে এই ধরনের কমিউনিটি সেন্টারে আপনাকে কেউ দাওয়াত দিলে সেখানে প্রবেশ করা আপনার জন্য ইসলাম হালাল করেনি, অনুমতি দেয়নি। আপনি বলবেন যে আমি অপছন্দ করছি এগুলি, আবার আপনি মজা করে গিয়ে খাচ্ছেন, তাহলে আপনার অপছন্দ কিসের? কেউ বলে যে হ্যাঁ আসলে সামাজিকতা রক্ষা করতে পারিনি, তাই কি করব, এখানে এখন না গিয়ে পারিনি। না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন না, আপনার সমাজের মানুষকে সন্তুষ্ট করবেন। স্পষ্ট জানাই দিবেন আপনি যে আপনার এখানে শরীয়তের অনুযায়ী আমার যাওয়ার সুযোগ নেই, তাই আমি যেতে পারছি না, স্পষ্ট জানাই দিবেন।
কিন্তু আপনি দাওয়াতের লোভ সামলাতে পারছেন না, আর বলতেছেন যে আমি না গিয়ে পারলাম না সামাজিকতা রক্ষা করতে। না, তা নয়। আপনি হালাল খেলেন না হারাম খেলেন, একটু চিন্তা করে দেখবেন। সুতরাং দাওয়াতের যেমনই আয়োজন হতে হবে, সেই আয়োজকদের যেমন লক্ষণীয় বিষয়, যারা এই দাওয়াতে অংশগ্রহণ করবে সেই আয়োজকরা যদিও ভালো মতো নাও করতে পারে, আপনার জন্য সেখানে উপস্থিত হওয়া কখনো হালাল নয়, যদি সেইভাবে সঠিকভাবে তার কিছু না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে এই দাম্পত্য জীবনের বিষয়গুলিও বিশেষ করে এই সামাজিকতার দিকে লক্ষ্য না করে আল্লাহর বিধিবিধানের দিকে লক্ষ্য করে যেন আমরা সেগুলি সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান।